বিস্ময়কর হলেও সত্যি, কিয়ামত পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নামে সচল থাকবে ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, প্রতি মাসে তার নামে আসে বিদ্যুৎ ও পানির বিল। সম্প্রতি শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মালিকানাধীন বিলাসবহুল হোটেল নির্মাণের কাজ। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানে ছিল পানির খুব সংকট। কাছাকাছি একটি মাত্র কূপ ছিল, যা ছিল এক ইহুদি ব্যক্তির মালিকানায়। সে মুসলিমদের কাছে চড়া মূল্যে পানি বিক্রি করত। কূপটির নাম ছিল রুমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে ঘোষণা দিলেন, কেউ যদি মুসলিমদের জন্য এই কূপটি কিনে নেয়, আল্লাহ তাকে জান্নাতে একটি ঝর্ণা দান করবেন। ইসলামের তৃতীয় খলিফা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী ও দানশীল ব্যক্তি। জীবদ্দশায় তিনি মানব কল্যাণে বহু সম্পদ দান ও ওয়াকফ করেন। ঘোষণা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে কূপ কেনার প্রস্তাব দিলেন, কিন্তু ইহুদি বিক্রিতে অস্বীকৃতি জানালো। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক কূপ বিক্রির প্রস্তাব দেন এবং শর্ত দেন, কূপ থেকে একদিন ইহুদি পানি নেবে, অন্যদিন তিনি। ইহুদি এতে সম্মতি জানায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ কেনার পর বিনামূল্যে পানি বিতরণ শুরু করেন। এতে ইহুদির পানির ব্যবসা বন্ধ হল এবং তিনি পুরো কূপ বিক্রি করে দিল। ৩৫,০০০ দিরহামের বিনিময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কূপের মালিকানা লাভ করেন। পরে কূপটি সর্বসাধারণের পানি পানের জন্য ওয়াকফ করে দেয়া হয়। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত গ্রহণ করলেন, তখন ওই কূপের পাশে খেজুর বাগান তৈরি হয়। পরবর্তীতে ওসমানী সুলতান ও সৌদি শাসকদের পরিচর্যায় এখানে প্রায় ১,৬০০-র মতো খেজুর গাছ জন্মে। সৌদি সরকার এখানে দেয়াল তুলে দেন এবং দলিল করে এ সম্পত্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে করে দেন। সে সঙ্গে তার নামে খোলা হয় একটি ব্যাংক অ্যাকাউন্ট। পাশাপাশি এই বাগানে সেচের কাজে ব্যবহৃত পানি ও বিদ্যুতের বিলও আসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই। প্রতি বছর বাগান থেকে খেজুর বিক্রি করে যে অর্থ উপার্জিত হয়, তার অর্ধেক দান করা হয় বিধবা ও এতিমদের মাঝে। বাকি অর্ধেক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্টটিতে জমা হতে থাকে, যা পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করা হয়। এভাবে ব্যাংকে এত বিপুল পরিমাণ অর্থ জমা হয় যে তা দিয়ে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই জায়গা কিনে মসজিদের পরিধি বৃদ্ধি করা হয়। এছাড়া তার নামেই মদিনায় তৈরি হচ্ছে একটি ৫ তারকা হোটেল, যা থেকে প্রাপ্ত অর্থ জমা হবে তার ব্যাংক অ্যাকাউন্টটিতেই। এভাবেই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত।